সুধী বন্ধুরা, বাংলা গল্পে সোনাঝুরিতে সকলকে স্বাগত। প্রিয় বন্ধুরা, আজ আমরা শুনব বুদ্ধদেব গুহের একটি সুন্দর ছোট গল্প। আজকের গল্প চারজন উটওয়ালা ও ক্যামাক স্ট্রিটের ফ্ল্যাট। নতুন অফিস নিয়েছি হেস্টিংসে। গোছগাছ পুরো হয়নি, তাই ছুটি ছাটার দিনেও আসতে হচ্ছে। হবেও এরকম আরও কিছু দিন। অশেষবাবু হেস্টিংসেই থাকেন। অফিস এখানে নেওয়ার পর থেকেই ছুটির দিনে সকালের দিকে একবার ঢু মেরে যান উনি। ঘণ্টাখানেক থাকেন বড়জোর, চা খান, মজার মজার কথা বলেন। কলকাতা হাইকোর্টের একজন বড় উকিল অশেষবাবু। আমার ব্যবসা সংক্রান্ত কাজটা উনিই দেখেন। যখন কোর্ট কাচারির দরকার হয়। গতকাল 5,000 টাকা ক্যাশ শর্টেজ হয়েছে, তাই আমাদের অ্যাকাউন্টেন্ট শশধরবাবুকে আজ আসতে বলেছিলাম। মে দিবসের ছুটিতে নিরিবিলিতে বসে হিসেবটা মেলানো যদি যায় তাহলে মন্দ কি। আমি পৌঁছবার একটু পরেই অশেষবাবু এসে হাজির। হেসে বললেন, কি ব্যাপার মশাই, আজ তো সবই ছুটি। দাদার বাড়ি যাচ্ছিলাম, আপনার গাড়ি দেখে অবাক হলাম। আজ আবার কি কাজ? দরকারেই আসা আর কি। 5,000 টাকার হিসেব মিলছে না। অশেষবাবু হেসে বললেন, এই যে দেখি সৈয়দ মুস্তফা আলী সাহেবের দেশে বিদেশের কাবুলি উটওয়ালাদের হিসেব মিলানোর মতোই ব্যাপার হলো। 4জন উটওয়ালা 36 টাকা চারটি সমান ভাগে ভাগ করতে গিয়ে চড়া রোদে টানাটানি করে টাকা প্রায় ছিঁড়ে ফেললেও হিসেব মেলাতে আর পারছিল না। এমন সময় এক বাঙালির পোশাকে এক ভদ্রলোককে দেখে অশেষবাবুর কথা শেষ হবার আগেই দরজার কাছ থেকে দত্ত সাহেবের গলা শুনলাম, কোথায় মশাই? ঘনু বোস এসেছেন তো তাহলে? ভাবলাম ভুলেই গেছেন বুঝি। দত্ত সাহেব আমার বড় বিশেষ বন্ধু, অতএব আমার বিশেষ সম্মানের লোক। খুব নামি একটি বিদেশি কোম্পানির সবচেয়ে বড় ডিসি অফিসার উনি। এসে ঢুকলেন, পরনে একটি হলুদ কালো চেক লুঙ্গি, তার উপরে সস্তা খদ্দেরের সাদা পাঞ্জাবি, প্লাস্টিকের বোতাম লাগানো তাতে। আমি উঠে দাঁড়ালাম ওনাকে সম্মান দেখাবার জন্যে। অশেষবাবু উঠে দাঁড়ালেন, আলাপ করিয়ে দিলুম দুজনের মধ্যে। অশেষবাবু বললেন, বাবা, আপনি তো একজন বিখ্যাত লোক। দত্ত সাহেব মুখটি সামান্য বিকৃত করলেন তাচ্ছিল্যের সঙ্গে। বললেন, একটু বাথরুমে যাব। উঠে বাথরুমের দরজা খুলে দিলাম। অশেষবাবু বললেন, সত্যি ভদ্রলোক এত বড় কোম্পানির কত বড় অফিসার, কোনো চাল চালিয়াতেই নেই। ভারী সিম্পল মানুষ না? লুঙ্গি পরেই চলে এসেছেন। থাকেন কোথায়? ক্যামাক স্ট্রিটে। 3,000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। সাদা টুপি পরা, সাদা টেরিকটের উর্দি পরা ড্রাইভার গাড়ি চালায়। বাহ, সত্যি একেই বলে মাটির মানুষ। দত্ত সাহেব ঘরে আসতেই অশেষবাবু বললেন, আপনার এই লুঙ্গির ব্যাপারটা খুব ভালো লাগলো, কিন্তু আজকাল দক্ষিণ কলকাতায় লুঙ্গি পরাটাকেও এক ধরনের বর্বরতা বলেই গণ্য করা হয়। দত্ত সাহেব একবার অশেষবাবুর দিকে চাইলেন, তারপর আরেকবার মুখ বিকৃত করলেন তাচ্ছিল্যের সঙ্গে। আমি বাড়ি করেছি যোধপুর পার্কে। ইলেকট্রিক কানেকশন নিয়ে গোলমাল হচ্ছে। কোচি বলল, আপনার সঙ্গে তো সিইএসসির পিবি ঘোষের জানা আছে, তাই না? তাকে যদি একবার বলেন। যা ব্যস্ত থাকেন উনি, দেখি। ধরতে হলে ক্লাবে গিয়েই ধরতে হবে। অ্যাপ্লিকেশনের কপি এনেছেন? সব কিছু কাল আমার পিএ আপনাকে পাঠিয়ে দেবে। আমি বললাম, অশেষবাবুকে জানেন তো? দত্ত সাহেব পৃথিবীর সব দেশেই গেছেন।
প্রচণ্ড পড়াশোনা নিয়ে থাকেন। এরকম একজন অ্যাকমপ্লিশড মানুষ দেখাই যায় না। অশেষবাবু কিছু বলার আগেই দত্ত সাহেব বললেন, ওয়েল, তা অবশ্য সকলেই বলেন আমার সম্বন্ধে। তা বলে আমার কোনো গর্বটর্ব নেই মশাই। কি আছে, চাকরিও যে খুব একটা ছোটোখাটো করি তাও নয়। একটিমাত্র মেয়ে, পড়াশোনাতে বাবার মতোই হয়েছে। আমি তো খুব একটা খারাপ ছিলাম না লেখাপড়াতে। আমি বললাম, নিন দত্ত সাহেব, সিগারেট খান। সিগারেট হাতে তুলে নিয়ে যাকে বলে নিরীক্ষণ, তাই করলেন দত্ত সাহেব। মুখ বিকৃতি করে বললেন, দিশি, বলেই ফিরিয়ে দিলেন। আমার মুখ লাল হয়ে গেল অপমানে। বললাম, বিদেশি ছাড়া খান না বুঝি? দত্ত সাহেব আবারও মুখ বিকৃতি করলেন তাচ্ছিল্যের সঙ্গে। বললেন, তা নয়, ছেড়ে দিয়েছি ফর গুড। আরে, আপনি তো চেইন স্মোকার ছিলেন, ছাড়লেন কি করে? সবই ছেড়ে দিয়েছি আমি, আজকাল ড্রিঙ্কও করি না। যখন করতাম, আই ওয়াজ আ হেভি ড্রিঙ্কার। পদের মোহ, উন্নতির মোহ, বসিংয়ের মোহ আমার কিছুই নেই। এই ছাড়া ব্যাপারটার মধ্যে দারুণ একটা মজা আছে। ধরার মজার চেয়ে ছাড়ার মজাটা অনেক বেশি। অশোকবাবু উচ্চস্বরে বললেন, বাহ, আপনি তো শুনেছি খেতেও খুব ভালোবাসেন। এক সময় ছিল। খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছেন নাকি? বয়সের তুলনায় আপনার চেহারাটা কিন্তু তরুণ, ইয়াং দেখাচ্ছে। এক সময় বেস্ট ইম্পোর্টেড কাপড়ের স্যুট পরেছি। অশোকবাবু জিজ্ঞাসা করলেন, আপনার ছেলে মেয়ে কি দত্ত সাহেব? দত্ত সাহেব মুখ বিকৃতি করলেন। এবার বিরক্তির সঙ্গে বললেন, বললাম তো একটু আগে, একমাত্র মেয়ে। একটি পাত্র দেখে দিন না, রাজকন্যা এবং রাজত্ব দুইই পাবে। আই অ্যাম ভেরি ফন্ড অফ মাই ডটার। ঘর জামাই চাই। বাকি জীবন আমিও ঘরেই থাকব। অনেক ঘুরেছি মশাই। পৃথিবীটাও বুঝলেন এখন ছোট হয়ে গেছে। বলেই তর্জনী আর বুড়ো আঙুল দিয়ে নিজের চোখের সামনে এমন একটি মুদ্রা করলেন যে তাতে পৃথিবীর ছোটত্ব এবং গোলত্ব দুই একসঙ্গে বোঝা গেল। হ্যাঁ, সকলেই কিন্তু তাই বলে বটে। আমি কথা ভালোই বলি। বলেই আবার মুখ বিকৃতি করলেন। উঠে পড়ে বসলেন। এবার যাই, আমার স্ত্রীকে গাড়িতে বসিয়ে এসেছি। সে কি, এই গরমের মধ্যে এতক্ষণ? গরমে যে অস্থির হয়ে উঠবেন। আমি এবং অশেষবাবু দত্ত সাহেব উঠে দাঁড়ালাম। অশোকবাবুর দিকে চেয়ে চোখ ছোট করে উনি বললেন, ওয়েল, আপনার নামটা যেন কি বললেন? অঘোর সেন। লজ্জিত হয়ে আমি তাড়াতাড়ি বললাম, না না, অশেষ ব্যানার্জি। ও, আই সি। কয়েক পা গিয়ে আমাকে বললেন, তাহলে ঘনুবাবু, ঘোষ সাহেবকে আমার ব্যাপারটা সম্বন্ধে বলবেন একটু? আমিও ক্লাবে দেখেছি ওকে। হ্যান্ডসাম ভদ্রলোক, আলাপ হয়নি ফর্মালি। আমার আবার নিজের জন্য কাউকে কিছু বলতে বড় ছোট লাগে নিজেকে। অশেষবাবুর দিকে চেয়ে বললেন, আচ্ছা অসীমবাবু, চলি তাহলে। প্রতিবাদ হওয়ার আগেই উনি গাড়ির দিকে চলে গেলেন। ওকে গাড়ি অবধি এগিয়ে দিয়ে ফিরে এসে দেখি অশেষবাবু লম্বা লম্বা টান দিচ্ছেন সিগারেটে আর হাসছেন মৃদু মৃদু। বললেন, কি ব্যাপার, হাসছেন যে? লুঙ্গির জন্যে? উর্দি পরা টুপিওয়ালা ড্রাইভারের চালানো গাড়িতে কেউ লুঙ্গি পরে যায়? মদ সিগারেট সবই তো ছেড়ে দিয়েছেন ভদ্রলোক। অশেষবাবু বললেন, এমন চাকরি, এমনকি এমন স্বাদের লুঙ্গিও হয়তো ছেড়ে দেবেন কোনো না কোনো দিন। লুঙ্গি, ধুতি, ট্রাউজার, শার্ট, পাঞ্জাবি এসবের নিচেও মানুষ আরও কিছু পরে থাকতে পারে। অবশ্য তারও নিচে আমাদের এক অদৃশ্য পোশাক থাকে, যেটা আমাদের গায়ের চামড়ার সঙ্গে জড়িয়ে থাকে। এই অদৃশ্য পোশাকটি এখনও বড় টাইট হয়ে এঁটে রয়েছে দত্ত সাহেবের সমস্ত সত্তাতে।
সেটাকেই না ছাড়তে পারলে অন্য কিছু ছাড়া আর না ছাড়াতে কিছু যায় আসে না। অনুবাবু, সেটা কি? আমিত্ব। তো বন্ধুরা, এই ছিল আজকের বুদ্ধদেব গুহের একটি সুন্দর গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থেকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।